এই যে না 50,000 টাকা আছে, তুমি এখনই তোমার ম্যাডাম রে নিয়ে দিয়ে আসবা। জি স্যার, আমি এখনই যাইতাছি। এই, এদিকে আসো। জি স্যার, বলেন। তুমি যে টাকাটা নিয়ে সাথে সাথে চলে যেতেছ, একটা বার কি গুনে দেখছো এখানে 50,000 টাকা ঠিক আছে কিনা? স্যার যেহেতু দিছে, এখানে 50,000 টাকা ঠিকই আছে। আমি টাকা দিছি দিকে কি হচ্ছে? আমার কি ভুল হইতে পারে না? টাকা গইনা নেওয়া হচ্ছে সুন্নত, গইনা নাও। 50,500? এবার তো আমার গুনায় কোনো ভুল হয়েছে না। স্যার কি তাহলে 500 টাকা বেশি দিছে? কিন্তু স্যার তো কইছে 50,000 টাকা। এই 500 টাকা মাইরা দিমু? মাইরা দিলে স্যার তো কইতে পারতো না, কারণ স্যার জানে 50,000 টাকা। এই 500 টাকা মাইরেই দেই। এই টিয়াটা যদি আমি রাইখা দেই, আর স্যার যদি এটা কোনোভাবে জানতে পারে, পরে তো আমার চাকরিটাই থাকতো না। কিন্তু এই টিয়াটা হইলে তো আমার মার ওষুধের টিয়াটা হয়ে গেল বইলে। কি ব্যাপার ভাই, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না, তবে একটা ডিসিশন লইয়া অনেক চিন্তায় আছি। কিছুটা আমি শুনছি, আপনি চাইলে পুরো বিষয়টা আমাকে বলতে পারেন। আমার স্যারে 50,000 টাকা দিয়েছিল, ম্যাডাম রে দিতাম, কিন্তু এনে 500 টাকা বেশি। আমার এক মনে কইতেছে টিয়াটা রাইখা দিই, আরেক মনে কইতেছে টিয়াটা ফেরত দিয়ে দিই। আপনি টাকাটা ফেরত দিয়ে দেন। ফেরত দিয়ে দিতাম, কিন্তু ভাই এনে যে 500 টাকা বেশি, এটা তো কেউ জানে না। কেউ না জানলেও একজন কিন্তু সবই জানে, সবই দেখে। এটা তো ভাইবা দেখি নাই। আপনার অনেক ধন্যবাদ স্যার। কি ব্যাপার, তুমি টাকা দিতে যাও নাই? স্যার আপনি ভুলে 500 টাকা বেশি দিয়ে দিচ্ছেন, এই কারণে আমি অর্ধেক রাস্তা গিয়েও আবার ফেরত আসছি। আমি 500 টাকা ভুলে দেই নাই, ইচ্ছা কইরা দিছি। তুমি তো চাইলে এই টাকাটা পকেটও করতে পারতা। স্যার এটা আমি কিভাবে করি? আপনি ধরে না জানি আমার টাকাটা দিলেন, কারণ আমি যদি টাকাটা রেখে দেই, আপনি কিছু জানলেন না, কিন্তু উপরওয়ালা তো সব জানেন, উনি সব দেখেন। এই দুনিয়াতে হয়তোবা 500 টাকার জন্য আপনার কাছে জবাব দিই তা না করা লাগতে পারে, কিন্তু আখিরাতে তো ঠিকই করা লাগবে। তুমি আসলেই অনেক ভালো। এন যে 50,000 টাকা আছে, এটা তোমার ম্যাডাম রে নিয়ে দিয়ে আসবা, আর বাকি যে 500 টাকা আছে এটা তোমার কাছে রাখবা, তোমার মার ঔষধের জন্য। আমার মার ওষুধ লাগবো? স্যার আপনি কিভাবে জানলেন? আমি সবকিছু জানি বলেই আজকে তোমার বস। তাড়াতাড়ি টাকাটা নিয়ে দিয়ে এসো, যাও।